বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা আর আলোচনা। তৈরি হয়েছে নানা কৌতূহল। কেউ বলছেন এটি নিছক একটি সৌজন্য ও সামাজিক সাক্ষাৎ, আবার কারো কাছে এই বৈঠক তাৎপর্যপূর্ণ, কারণ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক রাজনৈতিক স্টেকহোল্ডারদের নতুন বার্তা দিচ্ছে। আমাদের বিশ্লেষণ হলো, দ্য আর্মি রেগুলেশনস অনুযায়ী একমাত্র সরকারের ইচ্ছেতেই সেনা প্রধানের এই ধরনের বৈঠক করার কথা। তাহলে প্রশ্ন হলো, সরকারের চাওয়াটা কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জামান গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় 40 থেকে 43 মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন। সাক্ষাতের সময় ওয়াকারুজ্জামানের সঙ্গে তার স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানও ছিলেন, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কিছু সময় তারা একান্তে কথা বলেন। অনেকটা আকস্মিক এই সাক্ষাৎ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাজনীতি বোদ্ধারা এটাকে শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন না। দেশের বর্তমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা প্রধানের দেখা করার ঘটনাটি তাই ব্যাপক আলোচনা তৈরি করেছে। আমরা এই আলোচনাকে দুই ভাগে দেখতে চাই। প্রথমত, সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তার এই ধরনের বৈঠকের আইনি ভিত্তি কি? দ্বিতীয়ত, কেন হঠাৎ করে এই বৈঠক হলো বা এই বৈঠকের তাৎপর্য কি? 1975 সালের দ্য আর্মি রেগুলেশনস এর 10 নম্বর অধ্যায়টি হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা সম্পর্কিত। এই অধ্যায়ে রাজনৈতিক ও বেসামরিক বিষয়ে একজন সেনা কর্মকর্তার আচরণ কি হবে সে সম্পর্কে বলা আছে। দ্য আর্মি রেগুলেশনস এর 292 থেকে 296 ধারায় রাজনৈতিক বিষয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর কোনো সদস্যের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে। রেগুলেশনস এর 292 ধারায় সামরিক আইনের অধীন কোনো ব্যক্তিকে দল বা রাজনৈতিক উদ্দেশ্যে অনুষ্ঠিত কোনো সভা বা বিক্ষোভের মঞ্চে কথা বলতে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই ধারা অনুযায়ী কোনো সেনা সদস্য কর্তব্যরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতে পারে না। 296 ধারা অনুযায়ী সামরিক বাহিনীর কোনো প্রতিষ্ঠানও এ ধরনের কাজ করতে পারে না। তবে আইনে স্পষ্টভাবে বলা নেই কোনো সেনা কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করতে পারবেন কি পারবেন না। বিষয়টা নিয়ে আরো পরিষ্কার ধারণা পেতে চলুন দেখি এই রেগুলেশনস এর 6 ও 15 নম্বর ধারায় কি বলা আছে। 6 নম্বর ধারায় বলা আছে, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। সেনাবাহিনীর তাৎক্ষণিক কমান্ডটি সেনা প্রধানের হাতে দেওয়া হয়, যিনি তাকে নির্ধারিত মিশন সম্পাদনের জন্য সরকারের কাছে দায়বদ্ধ। আর 15 নম্বর ধারায় বলা আছে, সেনাবাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণের ক্ষমতা কর্তব্য এবং দায়িত্বের হস্তান্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ ধারায় স্পষ্টভাবে বলা আছে সেনা প্রধান কি করবেন আর কি করতে পারবেন না, অর্থাৎ সেনা প্রধানের কাজ নির্ধারণ করে দেয় সরকার। এ দুটি ধারা অনুযায়ী একটি প্রশ্ন ওঠা অমূলক নয়, সেনা প্রধান বেগম খালেদা জিয়ার সাথে যে দেখা করবেন সেটি সরকার জানতেন কিনা। আইনসম্মতভাবে যদি সাক্ষাৎ হয়ে থাকে তাহলে এটি ধরিয়ে নেওয়া যায় যে বেগম জিয়ার সাথে সেনা প্রধানের বৈঠকটি সম্পর্কে সরকার জানতেন। দ্য আর্মি রেগুলেশনস 1975 এর 15 নম্বর ধারা অনুযায়ী আরো পরিষ্কারভাবে বললে সরকার ইচ্ছে মতনই এই বৈঠকটি হয়েছে, কারণ আইনে বলা আছে সেনা প্রধানের কাজ ঠিক করে দেয় সরকার। এবার যাই, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে কেন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজ খবর নিতে সেনা প্রধান তার সাথে সাক্ষাৎ করেছেন। 2 বছরের বেশি সময় কারাবন্দী খালেদা জিয়া 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন মুক্তি পান। সর্বশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি অসুস্থ অনেক দিন ধরেই। প্রশ্ন হলো, তাহলে এতদিন কেন সেনা প্রধান যাননি? আবার ঠিক তখনই তিনি দেখা করতে গেলেন যখন শোনা যাচ্ছে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন। খালেদা জিয়া ও সেনা প্রধানের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেখানে এ প্রসঙ্গে দুটো বিষয় উঠে এসেছে।
এক, -2 ভীতি দূর করা, 2 তারেক রহমানকে বার্তা দেয়া। 2007 সালের 1/11 সেনা সমর্থিত সরকারের সময় বহুল আলোচিত বিষয় ছিল -2 বা রাজনীতি থেকে 2 নেত্রীকে বিদায় করা। নভেম্বরের শুরু থেকে সে আলোচনাটি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। এখন বেগম জিয়াকে দেশের বাইরে পাঠাতে পারলে -2 বাস্তবায়ন করা যাবে। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন ষড়যন্ত্রের কথা তার বক্তৃতায় বলেছিলেন। সে থেকে একটি গুঞ্জন হলো এই -2 এর আশঙ্কায় বিএনপি চেয়ারপারসন মুক্তি পাওয়া ও আইনি বাধা দূর হওয়া সত্ত্বেও বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না। এমনকি বিভিন্ন গণমাধ্যমে তিনি সেই নভেম্বর থেকে বিদেশে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে। রাজনৈতিক বোদ্ধাদের ধারণা 1/11-এর সময় ওই সময়কার সেনাপ্রধান ও শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের ইচ্ছে -2 বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল। আবার 1/11-এর মতো এখনকার সরকারও অলিখিতভাবে সেনা সমর্থিত সরকার। ফলে এবারও যেহেতু -2 এর আলোচনা উঠেছে, তাই ধরে নেওয়া হচ্ছে সেনাবাহিনী এটা চায়। সে কারণেই হয়তো সেনাপ্রধান বেগম জিয়া ও বিএনপির আশঙ্কা দূর করতে এই সাক্ষাৎ করেন। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া এ ধরনের সাক্ষাতে আইনগত সমস্যা আছে। তাই এমন হতে পারে সরকারের পক্ষ থেকেই সেনাপ্রধান বেগম জিয়ার সাথে বৈঠক করেছেন। দ্বিতীয় বিষয়টি হলো বেগম জিয়া যদিও চিকিৎসার জন্য আমেরিকায় যাবেন, কিন্তু তার আগে তিনি ছেলে তারেক রহমান ও তার পরিবারের সাথে সাক্ষাতের জন্য লন্ডনে যাবেন। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কিছু ইস্যু নিয়ে তারেক রহমানের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই বৈঠক হতে পারে বলে কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময় জামাত ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নানা ইস্যুতে দ্বিমত এবং দূরত্ব তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ হলো সরকার জামাত ইসলামী ও বৈষম্য বিরোধীদের পর্দার আড়ালে সহায়তা করছে। ইতিমধ্যে বিএনপি নেতারা ভোটের অধিকার আদায়ের জন্য 5 আগস্টের মতো আবারও মাঠে নামার হুমকিও দিয়ে রেখেছেন। বিএনপির অভিযোগ হলো সরকার ও সরকারি গোয়েন্দা সংস্থাগুলো নতুন রাজনৈতিক দল গঠনের জন্য নানা টালবাহানায় নির্বাচন দেরিতে করতে চায়। অন্যদিকে সেনাপ্রধান তার সবশেষ সাক্ষাৎকারে বলেছেন বর্তমান সরকার নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং সেনাবাহিনী সরকারকে এজন্য সব ধরনের সহায়তা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচন নিয়ে বিএনপির সন্দেহ দূর করতে চায় সরকার। এই বার্তা তারেক রহমানকেও পৌঁছে দিতে চায়, সেজন্য সেনা প্রধানের এমন আকস্মিক সাক্ষাৎ। তবে বর্তমান ডিজিটাল এ যুগে তারেক রহমানের কাছে বার্তা পৌঁছে দিতে অসুস্থ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার যৌক্তিকতা অনেকে মানতে চান না। 5 আগস্টের সরকার গঠন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এমন কয়েকজন আমাদের জানিয়েছেন সরকারের দায়িত্বপ্রাপ্তদের সাথে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতাদের সাধারণত প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ হয়। তারেক রহমানের সাথেও হয়েছে এবং নিয়মিতভাবেই হয়ে থাকে। উদাহরণস্বরূপ তারা বলছেন দুটি সংস্কার কমিটি গঠনে দেরি হওয়ার মূল কারণ ছিল কমিটির সদস্যদের নিয়ে বিএনপির আপত্তি। তারেক রহমানের সাথে টেলিফোনে কথা বলার পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিক থেকে চিন্তা করলে তারেক রহমানকে বার্তা দেওয়ার যুক্তিটি একদমই খাটে না। সরকারের কয়েকজন নীতি নির্ধারক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন মূলত -2 ভীতি বিএনপির মধ্যে আছে। বৈষম্য বিরোধী নেতাদের প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়াতে এই ভীতি আরো বেড়েছে। সেটি এখন সরকারের জন্য বড় একটি মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তবে সরকার সংশ্লিষ্ট সকলে বলছেন আইন অনুযায়ী সেনা প্রধানের পক্ষে সরকার অনুমতি ছাড়া এ ধরনের সাক্ষাৎ করার কোনো সুযোগ নেই। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।